শুভেচ্ছা সকলকে। আমি তাসনুভা তাজরিন মল্লিক। আমি একজন সাইকোলজিস্ট এবং আমি এখন আইসেলফের সাথে নিয়োজিত রয়েছি। আজকে আমাদের আলোচনার টপিক হলো স্ট্রেস। আমরা কম বেশি আমাদের প্রত্যেক দিনের লাইফে কিছু না কিছু স্ট্রেসফুল সিচুয়েশন সকলেই ফেস করে থাকি। স্ট্রেসফুল সিচুয়েশনে পড়লে মানুষের নানান রকম সিমটমস হয়, যেমন ইরিটেবিলিটি, অ্যাঙ্গার, হজমের সমস্যা, ঘুমের সমস্যা, মাসল পেইন, ফ্যাটিগ ইত্যাদি। স্ট্রেসের একটি খুব হ্যান্ডি ডেফিনেশন আছে, যা একটি ফর্মুলার মাধ্যমে দেখানো যায়। চলুন ফর্মুলাটা জেনে নিই। স্ট্রেস ইজ ইকুয়ালস টু পারসিভড এনভায়রনমেন্টাল ডিমান্ডস গ্রেটার দেন মাই রিসোর্সেস। অর্থাৎ আমরা যখন আমাদের দৈনন্দিন জীবনে এমন একটা সিচুয়েশনে পড়ি যে আমাদের মনে হয় আমাদের পারিপার্শ্বিকতা আমাদের নিজস্ব সক্ষমতার তুলনায় অনেক বেশি ডিমান্ড করছে, তখন আমরা স্ট্রেসে পড়ে যাই। একটা উদাহরণ দিলে আরো পরিষ্কারভাবে বোঝা যাবে। ধরা যাক আমার আগামীকালকে সকালে একটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আছে। সেই ক্ষেত্রে আমাদের এখানে এনভায়রনমেন্টাল ডিমান্ড বা পারিপার্শ্বিকতার ডিমান্ড হতে পারে, আমাদের সিলেবাস কিংবা মানুষ আমাদের কাছে কি এক্সপেক্ট করছে ইত্যাদি। আর আমাদের যোগান কিংবা আমার রিসোর্সেস এর মধ্যে পড়বে আমার হাতে কতটুকু টাইম আছে, আমার প্রিপারেশন কতটুকু ইত্যাদি। এখন যখন আমরা এইভাবে ভাববো যে আমাদের প্রিপারেশনের তুলনায় আগামী দিনের সিলেবাসটা অনেক বড়, আমি বোধহয় পারবো না, তখন আমাদের সকলেরই স্ট্রেস হবে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, স্ট্রেস কি আমাদের জন্য ভালো না খারাপ? আসলে স্ট্রেস দুই ধরনেরই হতে পারে, ভালো আবার খারাপও। ভালো স্ট্রেস বা আমাদের পারফরমেন্সকে যেটা বাড়ায় সেটাকে আমরা বলি ইউ স্ট্রেস। আর যেই ধরনের স্ট্রেস আমাদের পারফরমেন্সের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে সেটা হচ্ছে ডি স্ট্রেস। যেমন ধরুন পরীক্ষার উদাহরণটাতেই আমরা যদি স্ট্রেস ফিল করে বেশি বেশি পড়তে পারি, আমাদের পরীক্ষা যদি ভালো হয়, সেই ক্ষেত্রে ওটাকে আমরা বলবো ইউ স্ট্রেস। তবে আমরা কখন ইউ স্ট্রেসের লাইনটাকে ক্রস করে ডি স্ট্রেসে চলে যাই আমরা নিজেরাই বুঝতে পারি না। ধরা যাক আমি যদি বারবার আমার মাথায় এইসব চিন্তা আসে যে আমি কালকে পারবো না, অনেক সিলেবাস, আমার পরীক্ষা ভালো হবে না, তখন দেখা যাবে যে আমাদের ব্রেন বেশিরভাগ সময়টাই এইসব নেগেটিভ চিন্তা নিয়েই অকুপাইড থাকবে, আর আমরা পড়ায় মনোযোগ দিতে পারবো না। এটাই হলো ডি স্ট্রেস। এই তো স্ট্রেস নিয়ে অনেক কিছু জানলাম। চলুন এবার স্ট্রেসের ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বলি। স্ট্রেসের যে ফর্মুলাটা শেয়ার করেছিলাম না, ওখান থেকেই দেখা যায় যে স্ট্রেস ম্যানেজ করতে তিনটা উপায় আমাদেরকে হেল্প করতে পারে। প্রথমত, আমরা আমাদের যোগান বাড়িয়ে দিতে পারি বা আমাদের রিসোর্সেস গুলো সেটা বাড়াতে পারি। যেমন ধরা যাক আমার পরীক্ষার প্রিপারেশন যদি কম থাকে, বেশি বেশি প্রিপারেশন নিতে পারি। এছাড়াও আমরা আমাদের পারিপার্শ্বিকতার ডিমান্ডটা কিছুটা কমিয়ে আনতে পারি। যেমন ধরা যাক অনেক বড় সিলেবাসকে একটু ছোট করে আমরা পারিপার্শ্বিকতার চাহিদাটাকে কমাতে পারি। এছাড়া আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমার পার্সপেক্টিভটা চেঞ্জ করতে পারি। সাইকোলজিস্টদের একটা বড় কাজ হচ্ছে পার্সপেক্টিভটা চেঞ্জ করা। যেমন ধরা যাক আমরা যদি এইটা ভাবি যে আমার কালকে আমি কিছু পারবো না, অনেক চাপ হয়ে যাবে আমার উপর, এটা ভাবলে অনেক স্ট্রেস হবে, তাই না? যদি এভাবে না ভেবে এভাবে ভাবি যে আমার হাতে সময় কম, এখন দুশ্চিন্তা করে লাভ নেই, হাতে যতটুকু টাইম আছে অতটুকু অ্যাটলিস্ট কাজে লাগাই, তাহলে নিশ্চয়ই স্ট্রেসটা কিছুটা কম হবে। এই কাজটাই সাইকোলজিস্টরা আমাদের ইন্ডিভিজুয়াল সেশনে আমরা করার চেষ্টা করি। এর পাশাপাশি আমরা আমাদের ইন্ডিভিজুয়াল সেশনগুলোতে স্কিলস ট্রেনিং এর মাধ্যমে আমাদের যোগান বাড়াতেও সাহায্য করি। এছাড়াও আমাদের এনভায়রনমেন্টাল ডিমান্ডটা কিভাবে কমানো যেতে পারে এই বিষয়েও আমরা ব্রেইনস্টর্ম করি। আজকে আমার এই টপিকটা আলোচনা করার উদ্দেশ্য ছিল আমাদের প্রত্যেক দিনের জীবনে আমরা ছোট ছোট যে বিষয়গুলো ফেস করে থাকি ওই বিষয়টারই মেকানিজমটা তুলে ধরা। আমি আশা করছি এই মেকানিজমটা যদি আমরা ধরতে পারি তাহলে আমরা নিজেরাই নিজেদের স্ট্রেস ম্যানেজ করতে পারবো এবং আমাদের লাইফের কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবো। মানসিক স্বাস্থ্যের সকল সেবা নিয়ে আইসেলফ আছে আপনার পাশে। আসুন নিজের যত্ন নিন। ধন্যবাদ।